नमस्कार। खुशिर पथ चलाय फल ट्रिपेर अवशिष्ट अंशेर गल्पे आमी स्वागता आपनादेर सकलके सपरिवारे आन्तरिकभावे आबारो स्वागत जानाई। आशा करी आपनारा सकलेई खूब भालो आछेन ओ आनंदे आछेन। आमार पाता झड़ार बेड़ाते जाওয়ার आगेर अंशटी ठीक आगेर भिडियोतेई रयेछे, आपनारा चाइले एकबार ता देखे निते पारेन। द्वितीय दिने सकाल थेकेई रोद झलमले परिष्कार अल्प ठंडा आबहावाय रास्ताय आबारो देखा जाच्छे हलुद लाल पाता भर्ती गाछ। नील आकाश सबुज लाल गाछगुली देखे मने पड़छे शिल्पी मान्नादेर गान। लाल नील सबुजेरी मेला बसेछे, लाल नील सबुजेरी मेला रे। आय 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 रे छुटे खेलबि जदि आय नतून से एक खेला रे। आसुन आमराओ देखी एई सुंदर रंगेर खेला। पथे चलते चलते कखनो बा मने हय उत्तम सुचित्रार विख्यात सेई गान, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এখন আমরা ওয়েস্ট ভার্জিনিয়ার নানান ছোট বড় গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ ধরে এগিয়ে চলেছি। ফল রোড ট্রিপের এটাই হলো আনন্দ, গান শুনতে শুনতে দুপাশে নিস্তব্ধ রঙিন গাছের শোভা দেখা। নিস্তব্ধ সবুজ রক্তাভ হরিদ্রাভ বনানীর মধ্যে দিয়ে ধীরে ধীরে যাত্রা করতে করতে মনে পড়ে বলাই গল্পে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তিটি, কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ। সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকবো, আমি বাঁচবো, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিনে রাত্রে। বিশ্ব প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন কাল ধরে দুলোককে দহন করে, পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চার করে। দেখুন এই রঙিন গাছগুলির সাথে বায়ুকলগুলো আমাদের সাথে যেন লুকোচুরি খেলছে। কি সুন্দর লাগছে না দেখতে। আজকের রোড ট্রিপের আমাদের প্রথম যে জায়গাটিতে আমরা এসেছি তার নাম হলো ব্ল্যাক ওয়াটার ফলস। এখানে এসেই প্রথমে নজর পড়ল এই গাছটির দিকে। একটিও পাতা সবুজ নেই, সব লাল আর হলুদ। দেখলাম একদল বাইক আরোহী তাদের এখানে ঘোরা হয়ে গেছে, তারা ফিরে যাচ্ছে এবং প্রচুর মানুষ আজকে এখানে এসেছেন ফল কালার দেখতে। এবার এই ফলসটির নাম কেন ব্ল্যাক ওয়াটার ফলস হলো, কারণ এই যে ফলসটা এর যে জল সেটা ব্ল্যাক টি বা র চায়ের মতো লালচে ডিপ খয়েরি রঙের। চায়ের মধ্যে ট্যানিন থাকায় চায়ের রং এরকম হয়। বিভিন্ন পাহাড় উপত্যকার মধ্যে দিয়ে এই নদী বয়ে আসার সময় বিভিন্ন কনিফার গোত্রীয় গাছ, রেড স্প্রুস, ইস্টার্ন হেমলক ইত্যাদি গাছের সূচালো পাতা নদীর বহমান পথে পড়ে এবং নদীর জলে তা থেকে ট্যানিন নির্গত হয়। এই ট্যানিনের জন্যই এই জলের রং খানিকটা কালচে রঙের হয়েছে, তাই এর নাম হচ্ছে ব্ল্যাক ওয়াটার ফলস। খুব ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন হালকা একটি ছোট্ট রামধনু এখানে কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী গন্তব্যে যেতে দেরি হয়ে যাবে, তাই আর এই দোলনায় বসার সুযোগ হয়নি। ছোটরা বসে এই দোলনাতে ছবি তুলছে।
রঙিন এই পাতাগুলি দেখে মনে আসে ফ্রেঞ্চ ফিলোসফার অ্যালবার্ট ক্যামাসের বিখ্যাত উক্তি, অটাম ইজ আ সেকেন্ড স্প্রিং ওয়েন এভরি লিফ ইজ আ ফ্লাওয়ার। সত্যি, প্রত্যেকটি পাতাকে দেখে যেন মনে হচ্ছে এক একটি ফুলের পাপড়ির মতো। গাছের পাতার সবুজ রঙের জন্য দায়ী হলো ক্লোরোফিল রঞ্জক, হলুদ এবং কমলা রঙের পাতার জন্য দায়ী হলো ক্যারোটিনয়েড রঞ্জক এবং লাল রঙের জন্য দায়ী হলো অ্যান্থোসায়ানিন রঞ্জক। বছরের সবসময়ই পাতায় ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড রঞ্জক থাকে। এর মধ্যে সালোক সংশ্লেষে বছরের বাকি সময় ক্লোরোফিল কন্টিনিউয়াসলি তৈরি হয় এবং ভেঙে যায়, ফলে গাছের পাতা সবুজ থাকে। কিন্তু অটামে যখন দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে কমতে থাকে এবং রাত্রি বড় হতে থাকে, তখন গাছের পাতাগুলি তা অনুভব করতে শুরু করে ও বুঝতে পারে সামনেই আসতে চলেছে কঠিন শীত, তাই ক্লোরোফিল প্রোডাকশন কমাতে শুরু করে ও ধীরে ধীরে তা বন্ধ হয়ে যায় এবং অবশিষ্ট ক্লোরোফিল তখন নষ্ট হয়ে যায়। তখন ক্লোরোপ্লাস্টে থাকা ক্যারোটিনয়েডের জন্য গাছের পাতা হলুদ এবং কমলা দেখায়। তবে লাল রঙটি সব জায়গায় দেখা যায় না, কারণ লাল রঙের জন্য দায়ী অ্যান্থোসায়ানিন অটামেই তৈরি হয় এবং এর জন্য দরকার হয় ফেভারেবল কন্ডিশন, অর্থাৎ যদি উষ্ণ আর্দ্র বসন্তের পর যদি ঠিকঠাক গরম পড়ে এবং তার সাথে যদি অটামে রোদ ঝলমলে দিন ও শীতল রাত বেশ কয়েকদিন থাকে, তবেই ফল কালার ভালো আসে। তাই এই সময় ম্যাপেল, ডগউড, ওক ইত্যাদি নানান গাছে বর্ণ পরিবর্তন দেখা যায়। এবার প্রশ্ন হলো, এত পরিশ্রম কিসের জন্য? আসলে এই ধরনের পর্ণমোচী গাছ ক্লোরোফিল ভেঙে ক্লোরোফিলের মধ্যে থাকা পরিপোষক নাইট্রোজেন ফসফরাসকে রিঅ্যাবজর্ব করে মূল এবং কাণ্ডে শীতের জন্য সঞ্চয় করে রাখে। প্লাস এদের যে মাটিতে পাতাগুলি পড়ে সেটি পচে গিয়েও এরা এখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে তাদের কাণ্ড এবং তাদের মূলের মধ্যে জমা করে রাখে এবং এই সময় যাতে শীতকালে তাদের বাষ্পমোচনও কম হয়, সেই জন্য তারা তাদের গাছের পাতাকে সব ঝরিয়ে দেয়। যাহ, আমার এই সব বকবকানি শুনে হরিণ শিশুটি মনে ভয় পেয়ে গেছে, ছুটতে পালিয়ে চলে যেতে চাইছে। আপনারা যেন চলে যাবেন না। কি সুন্দর লাগছে না এই রঙিন পাহাড়টি, যেন ঠিক লাল পাহাড়ির দেশ পলাশে ভরা পুরুলিয়ার মতো। একবার পুরুলিয়ায় গেছি, কিন্তু পলাশ রঙে রঙা পুরুলিয়া আমার দেখা হয়নি। আপনারা দেখে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগে লাল পাহাড়ির দেশ পুরুলিয়া। এই বনেরই মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে মৌমাছিরা আসর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীড়ে আসর জমিয়ে দেবে জানি। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনের যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। ছোট্ট হরিণ শিশুগুলি আপন মনে খেলা করে চলেছে। এখানে রিসর্টে খাওয়া দাওয়া সেরে পরবর্তী গন্তব্য কানান ভ্যালির স্কি এরিয়ার দিকে আমরা এবার রওনা দেব। তবে এখানে বসে একটুখানি জিরিয়ে নেওয়া। কানান ভ্যালির স্কি এরিয়া, এখান থেকে রোপওয়ে করে উপরে উঠব এবং দুপাশে পর্ণমোচী গাছগুলির শোভা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাব। মাঝখানের এই অংশে বরফ পড়ার সময় সকলে স্কি করে এখানে বরফের আনন্দ নিতে আসেন। তবে রোপওয়েটি চারিদিকে ঘেরা না থাকায় উপরে ওঠার সময় বেশ ভালো মতো ভয় লাগছিল। রোপওয়ে থেকে নেমে উপরে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই তাহলে দেখতে পাবো পাহাড় ও রেড ক্রিক উপত্যকা। চোখে পড়বে পাহাড়ের কোলে লাল হলুদ গাছের শোভা।
সাহিত্যিক হলে হয়তো আরও সুন্দর ভাষায় বর্ণনা করতে পারতাম, কিন্তু বাংলা ভাষায় এর থেকে সুন্দর শব্দচয়ন আমার ঠিকমতো জানা নেই। তবে যা দেখলাম তা সত্যিই খুবই সুন্দর। বিউটি তো আছে, কিন্তু ভয়ও তো লাগছে। সুরসুর করে ধীরে ধীরে নিচের দিকে নামছি, কিন্তু ভয় বুক দুরু দুরু করছে। সৌন্দর্য দেখে একদিকে যেমন অভিভূত হয়ে যাচ্ছি, তেমনি তার সাথে প্রাণের ভয়ও লাগছে, যদি পড়ে যাই কি হবে। রোপওয়ে থেকে নেমে বাড়ি ফেরার পথে একটা জায়গায় গাড়িটাকে দাঁড় করিয়ে দেখলাম বাইকলগুলো সব সার দিয়ে দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছিল দেখতে। আমার পাতা ঝরার দিনের গল্প এখানে শেষ হলো। ফল সিজনে প্রকৃতির এই অপরূপ রঙিন রূপ যে কোনোদিন দেখতে পাবো তা ভাবিনি। এই অভিজ্ঞতা চিরদিন আমার মনের কোণে স্মৃতি হয়ে থেকে যাবে। আবারও হয়তো পরের বছর এই রূপ শোভা দেখতে পাবো, কিন্তু প্রথম অনুভূতি তো প্রথমই হয়। এই রঙিন পাতাগুলির মতোই প্রত্যেকের জীবন রঙিন হয়ে উঠুক, এই কামনাই করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই গল্প কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও আরও গল্প শোনবার জন্য সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। আবারও আসবো পরবর্তী গল্প নিয়ে। নমস্কার।